আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? ভালো। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কিভাবে থাকে? আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ এখন ভালো থাকার খুবই খুবই একটা ভয়াবহ অবস্থা। ভালো থাকা সম্ভবই না। কেমনে সম্ভব না? আমরা বাংলাদেশে যেই অগ্নি আগুন আগুনের যে বিষয়টা, এটা খুব ভয়াবহ। গত দেড় বছরে গত দেড় বছরে আমরা যা কিছু দেখলাম, দেড় বছর বলতে 14 মাসে আমরা যা কিছু দেখলাম, প্রথমে আমাদের কপাল ফুলল। তারপরে আমাদের বাড়িঘর পুড়ল, তারপরে আমাদের গার্মেন্টস পুড়ল, তারপরে সচিবালয় পুড়ল, আবার গার্মেন্টস পুড়ল, আবার এয়ারপোর্ট পুড়ল। এখন আমাদের বস্তি পুড়তেছে। আজকে দুপুরে, গতকালকে দুপুরে আপনার নোটিশ দিছে জায়গা খালি করার জন্য। রাত্রে আগুন। আমরা কি মনে করব সাধারণ মানুষ যারা আমরা? একজন মানুষ আকতি কইরা বলতাছে, এখন তো শীত পড়তাছে, আমি কই থাকুম? এখন শীত পড়তাছে, আমি কই থাকুম? এই যে মানুষের আহাজারি, এই যে মানুষের কষ্ট। আমরা যারা বিদেশে থাকি, এইসব দেশেও আগুন হয়, আগুন ধরে, কিন্তু এটা কেমন আগুন ধরা? এটারে কেমন উচ্ছেদ বলে? এটা কি উচ্ছেদ? বললেই হইতো যে তোমাগরও উচ্ছেদ করতেছি। আগুন লাগায় দেয়, নৃশংসতা, এই যে নির্মমতা। একটা বাংলাদেশী হিসেবে আমার তো বাংলাদেশের প্রত্যেকের কাছে প্রশ্ন, একদম সাধারণ মানুষ হয়তো প্রত্যেকের, দল মত নির্বিশেষে, কোনো দলের কথা না, একদম সাধারণ মানুষের কথা। আমি কই থাকুম? এখন তো শীত। এই প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? জবাব দিতে পারবেন? আছে কারো কাছে? যারা পলিটিক্স করেন, যারা পলিটিক্স করেন না, আমার মতো সাধারণ মানুষ যারা প্রতিদিন কষ্ট কইরা যারা খাই, ভাত খাই, সম্ভব কোনোভাবে? আমার তো মনে হয় না প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। দেখলাম যে মানুষগুলি আহাজারি। আবার কিছু মানুষ বলতেছে এটা পরিকল্পিত, আবার কিছু মানুষ বলতেছে দুপুরে নোটিশ দিছে, রাত্রেই কিভাবে আগুন লাগে। কি বলবো এটারে? কিভাবে সান্ত্বনা নিব? কি বললে এই মানুষগুলির থাকার জায়গার ব্যবস্থা হইব? কেমনে থাকার জায়গার ব্যবস্থা হইব এটারে? মানে এখন যে মানুষ থাকতাছে বাংলাদেশে, এখন যে মানুষ, মনে করেন আমারও ফ্যামিলি আছে, আমি সব সময় ভাবি যে আমি তো এই জায়গায় আছি। জানেন এইসব দেশে কি হয়? আপনি যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, আপনি সর্বোচ্চ নিরাপদ, পুলিশের কাছে নিরাপদ, সবার কাছে নিরাপদ, হাইলি সেফটি। এসব দেশে আছে, আপনি কোনো দুর্ঘটনায় মরবেন না। এখন দুর্ঘটনা বলতে গাড়ি অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, বেপরোয়া গাড়ি যদি চালান, এইসব বিষয়, কিন্তু অন্তত পক্ষে একটা সেফটি বলে কিছু আছে। রাস্তায় বাইরে হইলে কেউ ছিনতাইকারী ধরবো না, কোনো হয়রানি হইবেন না। এই যে রাত্র এখন কয়টা বাজে? রাত্র 4টা ওভার, 5টা বাজে প্রায়। 6টায়, 5:30টায় ফজর আজান দিব। এখন আমি বাইরে বসে আছি, কোনো সমস্যা নাই, কোনো নিরাপত্তাহীনতায় আমি ভুগতাছি না। কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এটার জন্য কে দায়ী? ইভেন আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদেরও অনেক দায় দায়িত্ব আছে, তাদেরও অনেক কিছু করার আছে। নিজেরা নিজেদের থেকে ঠিক হয়ে যাবে। ঠিক কিভাবে হইবেন? গার্মেন্টস গুলি বন্ধ হয়ে গেছে, এই মানুষগুলি তো ভাত খাইতে হইব না, খাওন খাইতে হইব, পৃথিবীতে বাঁচতে হইব। এই মানুষগুলির দায় দায়িত্ব কে নিব? প্রশ্ন আমার, এই মানুষগুলির দায় দায়িত্ব কে নিব? এই মানুষগুলির দুঃখের কথা কে শুনবো? ওই যে ওই লোকটা বলছে, আমি এখন কই থাকুম, এখন শীতকাল, এই কষ্টের কথা কে শুনবো? এটা প্রশ্ন, বাংলাদেশের কাছে প্রশ্ন, আমার দেশের কাছে প্রশ্ন আমার। আমি একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে, আমি একজন ওই যে রেভিডেন্স বলে, রেভিডেন্স পাঠাই বাংলাদেশে, ওই হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের কাছে প্রশ্ন, এই মানুষগুলি কই থাকবে?